হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, এবং আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 7টা হয়নি, এখনও 5 মিনিট বাকি আছে। তো আজকে জানো তো, সকাল থেকে আমি সেইভাবে কোনো রকম ভিডিও করিনি। আজকে সকাল থেকে একটু একটু কি বলবো, একটু ব্যস্ততাটা একটু বেশিই ছিল। তো আমি এখন সন্ধ্যে 7টা বাজে, এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, আর আজকে তো রামনবমী। তো ভাবছি যে বাড়ির কাছেই 2-3টে মন্দির আছে, তো জানি না 2-3টে মন্দিরে হয়তো যেতে পারবো না। তো যাই হোক, হয়তো একটা কি দুটো মন্দিরে যাব। সাধারণত এই রামনবমীর দিনে কিন্তু ছুটি থাকে না, আর যেহেতু আজকে ছুটির দিনেই পড়েছে, তো ভাবলাম এই দিনটাকে কাজে লাগাই। তো যাবো ওখানে, একটু দেখবো মন্দিরে, যাবো ঘুরতে। আর টুকিটাকি শপিংও বাকি আছে, সেটাও হয়নি, তো সেটাও করতে যাব। কাল অনেকটাই লেট হয়ে গিয়েছিল, 8টার উপরে বেজে গিয়েছিল, তার জন্য বাকি শপিংটা আর করতে পারলাম না। তো ভাবছি বাকি যতটুকু বাকি আছে সেটা আজকে কমপ্লিট করবো। তো চলো, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আশা রাখবো তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটাই দেখবে, স্কিপ না করে। তো চলো, তোমরা দেখতে থাকো। এখন বেরোবো, মাম্মাম খাচ্ছে, ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে। তো সন্ধ্যের টিফিনটা করছে আর কি। তো ও করুক, ওর খাওয়া হলে তারপর সবাই রেডি হয়ে তারপর বেরোবো। তো চলো, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো এই যে বন্ধুরা দেখো, আমরা কিন্তু চলেও এসেছি, আর আমরা মা আর মেয়েতে বাইরে এই জায়গাটাতে বসে আছি। আর হাজব্যান্ড গেছে স্কুটিটাকে পার্ক করতে। আর এখানে দেখো না, আমি শুধু ওদেরকে দেখছিলাম, সবাই না খুব সুন্দর করে ফটো তুলছে এদিক ওদিক দাঁড়িয়ে আর কি। তো আমি আর আমার মেয়ে দুজনে বসে আমরা দেখছি আর কি। আর এই যে দেখো, হয়তো ওনারাও মা আর মেয়ে একবার ছবি তুলছে, মা ছবি তুলে দিচ্ছে, আবার মা বসছে, মেয়ে আবার ছবি তুলে দিচ্ছে। তো সেটাই আমরা এনজয় করছিলাম। আর এই গাছের লাইটিংগুলো না আমার তো দেখে মানে খুবই ভালো লাগে। তো যাই হোক, আর এখন চলে এসেছি ভেতরে। আর ভেতরে ঢুকা মাত্রই তো আমার ভেতরে একটা ভয় কাজ করে, কারণ আমি কোনো জামা কাপড় ধীরে সুস্থিরে কোনো কিছুই আমি দেখতে পারি না। তো যাই হোক, আমার এখানে কিন্তু নিজের জন্য ড্রেস চুজ করা হয়ে গেছে। আর এখন মামামের জন্য কিছু একটা দেখছি, কিন্তু কোনো কিছুই কিন্তু পছন্দ মানে হচ্ছে না আর কি। তো যাই হোক, তো ভাবলাম যে এখান থেকে কিছু আর নেব না, কারণ কালেই তো ওর জন্য শপিং করা হয়েছে। তবুও আমরা দেখছিলাম যদি এখান থেকে কিছু একটা পাওয়া যায়। আর আমরা এসেছি রিলায়েন্সে, সেখান থেকে আজকে শপিংটা করছি। তো এই যে দেখো, আমাদের কিন্তু শপিং একদম ডান। তো ফাইনালি হয়ে গেছে, কিন্তু মামামের জন্য কোনো কিছুই পাইনি। মানে মানে যেটা মানে ভালো লাগছিল সেটা দামে পোষাচ্ছিল না, মানে জিনিস আনতে যে খুবই দামটা বেশি লাগছিল আর কি। তো যাই হোক, আর এই তো আমাদের শপিং কমপ্লিট। আর এখন আমরা চলে যাব বাইরে। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। আর এই যে দেখো, মাম্মাম ওর শপিংয়ের ব্যাগ নিয়ে ও নিজেই ব্যাগটাকে নিয়ে ছুটছে। কিছুতেই ও আমার হাতে দেবে না, ও নিজেই ব্যাগ নিয়ে ছুটবে। তো যাই হোক, আমাদের শপিং কমপ্লিট। আর এখন চলে এসেছি, ওই যে তোমাদেরকে বললাম আজকে যেহেতু রামনবমী, তো মন্দিরে যাব। কিন্তু কি আর বলবো, আমাদের ভাগ্য খারাপ। আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে, ওই ধরো 8:30 মতো। কিন্তু এসে দেখি যে মন্দির কিন্তু বন্ধই হয়ে গেছে। তো এই মন্দিরটা মানে নতুনই আর কি খুলেছিল, মানে নতুনই শুরু হয়েছে। আরও একদিন এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম মন্দিরটা। তো ভাবলাম যে আগে এই মন্দিরে যাব, তো দেখলাম যে না, এটা একদমই বন্ধ। আর তারপরে এই মন্দিরটাতে আসলাম, এই মন্দিরটা খোলা ছিল। তো ভেতরে আমি আর আমার মাম্মাম ঢুকেছি, ঢুকে প্রসাদ টসাদ নিয়েছি, অঞ্জলি নিয়েছি, সব কিছুই হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, মন্দিরের উল্টো দিকে কিন্তু একটা বড় স্কুল আছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা আমার বাড়ির ঠিক উল্টো দিকে। এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, মানে বাড়ি ঢুকবো। বন্ধুরা, আজকে হচ্ছে তার পরের দিন। কাল তো তোমরা দেখলে যে আমরা বাজার টাজার করে এসেছিলাম পয়লা বৈশাখের, ইভেন মামার জন্মদিনে। তো কাল আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। আজকে হচ্ছে তার পরের দিন। এখন ঘড়িতে বাজে সকাল ওই 9:40। মামাম তো স্কুলে চলে গেছে, বেশ অনেকক্ষণই হয়েছে, ওই 8:30 সময় গেছে আর কি। ওকে আমি স্কুলে দিয়ে এসেছি, তারপর এসে ঘরটর মুছলাম, তারপর ব্রেকফাস্ট করলাম। তো এখন ভাবলাম যে না, এখন একটু কাজের প্রেশারটা কম আছে, আর মামামও স্কুলে আছে, তো কোনো ঝামেলা নেই। তো ভাবলাম যে চলো কী কী কেনাকাটা করলাম 2 দিন ধরে, সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। প্রথমে শুরু করবো মাম্মামের জামা দিয়ে। আর গরমের কথা কি বলবো বন্ধুরা, একদম ভালো লাগছে না, প্রচণ্ড গরম,
শুধু মনে হচ্ছে যে ফ্যানের নিচেই বসে থাকি, জানো তো, কিন্তু সেটা তো আর সম্ভব নয়, কাজ তো করতেই হবে, তাই না? যাই হোক, আমি মাম্মামের এখন 3 বছর বয়স, মানে হবে আর কি, 3 বছরের জন্মদিন। তো এই 3 বছরে ওকে আমি কোনোদিনও স্কার্ট আর টপ পরাইনি, তো এবার ভাবলাম যে না, একটা স্কার্ট ওকে পরিয়ে দেখি কেমন লাগে। তো তার জন্য এই স্কার্টটা নিলাম ওর জন্য। কেমন হয়েছে বলো? আমার তো দেখে এত বেশি ভালো লাগলো, মানে কি বলবো, একদম কুচি কুচি দেওয়া ফুলানো একটা স্কার্ট, খুব সুন্দর। ফার্স্ট টাইম আমি মাম্মাকে স্কার্ট আর টপ পরাবো। এটা হচ্ছে স্কার্টটা, তার সঙ্গে হচ্ছে এটা হচ্ছে টপটা। বুঝতে পারলে? আর বাচ্চাদের দেখবে জামাগুলো না এত ছোট ছোট, এত কিউট, এত সুন্দর হয়, বিশেষ করে মেয়েদের। এই যে স্কার্টটা কেমন হয়েছে জানিও। তার সঙ্গে আছে একটা জামা, আর যেহেতু এখন গরম শুরু হয়ে গেছে, আর এখানে তো গরমের কথা বলে লাভ নেই, প্রচণ্ড গরম, তো তার জন্য অনেক কটা টি শার্ট, অনেক কটা বলতে 3টে আর কি, 3টে টি শার্ট আর 3টে শর্ট প্যান্ট হয় না, হাফ প্যান্ট, সেগুলো। এই যে একটা টি শার্ট, আর এই যে একটা টি শার্ট, ও 4টে টি শার্ট তো, হ্যাঁ 4টে, এই যে একটা, হ্যাঁ, আর হয়েছে 4টে প্যান্ট, একটা, দুটো, 3টে, 4টে। কেমন হয়েছে জানিও তোমরা, ঠিক আছে? এই ছিল কেনাকাটা মামামের জন্য। আর এগুলো ছোট ছোট প্যান্ট তো লাগেই, আর এখন যেহেতু গরম পড়ে গেছে, এই যে একদম ছোট ছোট প্যান্টগুলো যে হয় সেগুলো, একটা, দুটো, 3টে, 4টে, এগুলো একটা 50 টাকা করে, তো আমি 4টে নিলাম। যাই হোক, এই ছিল কেনাকাটা। তো বন্ধুরা চলো, পয়লা বৈশাখে কী কী কেনাকাটা করলাম তোমাদের দেখাই। পয়লা বৈশাখের তো কিনেছি, আর এটা আমি কিনেছি মামামের জন্মদিনে পরবো, তো তার জন্য আর কি দেখাচ্ছি। একটা কুর্তি, তার সঙ্গে প্লাজো প্যান্ট, এই যে গলার নেকের ডিজাইনটা দেখতে পাচ্ছ, সেটাকে হয়তো আলিয়া কাট বলে। তো এই ডিজাইনের না আমি কুর্তি পরিনি, আর এখন দেখছি আজকাল সবাই পরছে। তো দেখলাম, আমি অন্য কিছু দেখছিলাম, তো হাজব্যান্ড দেখি যে এই ড্রেসটা চুজ করলো, যে এটা খুব ভালো লাগছে দেখতে। তো আর আমার বিশেষ করে নীল রঙটা আজকাল আমার খুবই ভালো লাগছে। আর তারপর দেখলাম যে এই আলিয়া কাটিংটাও আছে এখানে, তো ভাবলাম যেহেতু আমি এই কাটিংয়ের ড্রেস, চুড়িদার, কুর্তি বা জামা কোনোটাই আমি পরিনি, তো ভাবলাম এটা নিয়ে নিই, চলো। আর কাপড়টা খুবই সফট, খুবই ভালো, খুবই সুন্দর। কেমন হয়েছে জানিও আমাকে। এই যে, আর তার সঙ্গে এই প্লাজো প্যান্ট। তো এটা আমি মামামের জন্মদিনে পরবো। মামামের জন্মদিনের জন্য না আমরা মা বাবা হিসেবে অনেকটা বেশি এক্সাইটেড থাকি। আমরা দুজনেই যে মেয়ের জন্মদিন আসছে, কি করব, কিভাবে কি সেলিব্রেট করব, কি জামা পরবো, কাকে কাকে ডাকবো, কি কি আয়োজন করা হবে, ওই ধরো 2 মাস আগে থেকেই না আমাদের টেনশন শুরু হয়ে যায়। টেনশন বলবো না, কি বলবো ঠিক বুঝতে পারছি না। একটা তো টেনশন তো ভেতরে কাজ করেই, একা একা সব কিছু ম্যানেজ করা। তো কি বলবো, আর অনেকটা বেশি এক্সাইটমেন্টও কাজ করে আর কি। ভীষণভাবে আমরা দুজন খুবই মানে এক্সাইটেড থাকি আর কি। তো যাই হোক, আর হচ্ছে দুটো টি শার্ট নিয়েছি। টি শার্ট এখন গরম পড়ে গেছে, টি শার্টের খুব প্রয়োজন, জানো তো। এই হচ্ছে একটা টি শার্ট,
তো এটা এই যে একটা টি শার্ট, আর এটা কিন্তু জেন্টসের টি শার্ট, লেডিসের নয়। আর আমার যেহেতু কালো রঙের একটা টি শার্ট পরার ইচ্ছে ছিল, তো কালো রঙের টি শার্ট দেখলাম মানে লেডিসের সেকশনে আমি পাচ্ছিলাম না, তো জেন্টসের সেকশন থেকেই আমি কালো টি শার্টটা নিয়ে নিয়েছি আমার জন্য। আমার ব্ল্যাক কালারের টি শার্ট খুবই ভালো লাগে। একটা টি শার্ট, আর হাজব্যান্ডের জন্য এই একটা হোয়াইট টি শার্ট, আর হচ্ছে আর একটা, এটা কি কালার আমি ঠিক বলতে পারছি না, এই একটা টি শার্ট। এই হচ্ছে কেনাকাটার নববর্ষ বলো বা পয়লা বৈশাখ আর মামামের জন্মদিনের জন্য এই আমরা কেনাকাটা করলাম। তো তোমাদের প্রত্যেকটা জামা কাপড় তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। ছোট্ট একটা কিন্তু কমেন্টস করতেই হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর ছোট্ট একটা কিন্তু কমেন্টস অবশ্যই করবে। আর আমি সবাইকে বলছি, আমার বন্ধুদেরকে বলছি, প্লিজ প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ অবধি, ঠিক আছে? তো চলো আজকের মতন এই পর্যন্ত, আমি এখানেই ভিডিওটা শেষ করবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই।